বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল সোনামুড়া নগর পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের উপনির্বাচন। সকাল থেকে ভোটাররা উৎসাহের সাথে প্রয়োগ করেছেন তাদের ভোটাধিকার। সারা রাজ্যে একমাত্র সোনামুড়া নগর পঞ্চায়েতে হয়েছে উপনির্বাচন। ভোট পড়েছে মোট 78.88%। আজ ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজ কমিটিগুলির শূন্য আসনের উপনির্বাচন। রাজ্যের একমাত্র নগর পঞ্চায়েতের উপনির্বাচনও হয় আজ। সোনামুড়া নগর পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের উপনির্বাচন হয় সোনামুড়ার নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন বিদ্যালয়ে। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা অবধি। অবাধ এবং শান্তিপূর্ণভাবেই সম্পূর্ণ হয় সোনামুড়া নগর পঞ্চায়েতের এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ভোট গ্রহণ কেন্দ্রে তেমন কোনো ভিড় লক্ষ্য করা না গেলেও সকাল থেকে মানুষ একে একে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। এই 10 নং ওয়ার্ডে ভোটার ছিলেন মোট 644 জন। ভোট দিয়েছেন মোট 508 জন। শতকরা হিসেবে মোট ভোট পড়েছে 78.88%। ভোট গ্রহণ কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সশস্ত্র TSR জওয়ান সহ রাজ্য পুলিশ। ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে লক্ষ্য করা গেছে কংগ্রেস ও CPM উভয় দলেরই প্রচার সজ্জা সহ স্থানীয় নেতৃত্বদের। উভয় প্রার্থীরই মত ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে শান্তিপূর্ণভাবে। উভয় প্রার্থী জয়ের জন্য আশাবাদী। তাছাড়া CPM নেতা তথা সোনামুড়া কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং কংগ্রেস নেতা ধ্রুবলাল চৌধুরী উভয় জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। সকাল 7টায় ভোট শুরু হয়েছে। এখন অবধি প্রায় 150-র মতো হয়ে গেছে ভোট কাস্টিং। তো খুব ধীর গতিতেই চলছে, যেহেতু উপনির্বাচন। তবে আমি আশা করি দুপুরে পরে বেশ ভিড় হইব, কারণ যে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে অনেকে আসতে চায় না। দুপুরে পরে আশা করি ভিড় হইব এবং সবাই আইব, ভোট দেব। শান্তিপূর্ণ কিরকম পরিলক্ষিত? একেবারেই শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, কোনো কেওয়াস নাই। কারণ সবটাই তো একটা পাড়ার মধ্যে সবাই, একটা ওয়ার্ডের লোক সবাই, তো কেওয়াস হওয়ার পর্যন্ত জিতার ব্যাপারে কতটুকু? জিতার ব্যাপারে তো 100%। এবং গত নির্বাচনে যে প্রার্থী ছিলেন, উনিও বলে গেছেন যে উনি যে ভোট পেয়েছেন ওনার চাইতে অনেক বেশি ভোট এবার পাওয়ার আশা আমাদের। প্রথমত হলো ভোট পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েতের তো সারা ত্রিপুরাতে একটা ওয়ার্ডই নির্বাচন হতে আসে। তো সব জায়গায় তো ভোট শান্তিপূর্ণ একেবারে পুরোপুরি, কোনো রকম কোনো ইয়ে নেই। আর ভোটেতে এমনি আমাদের যে ধারণা যে গত নির্বাচনে বামপন্থীরা এই আসনগুলিতে যা ভোট পাইছে, এবার তার থেকে বেশি ভোট পাইব এবং সেটা পজিটিভ। বামফ্রন্টের কাজের নিরিখে, শান্তি সম্প্রীতির নিরিখে এই ভোট পজিটিভ ভোট হইব, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। রাজা সাহা আপনার জায়গা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এর মধ্যে কতটুকু প্রভাব ফেলাইতে পারবো বলে আমি মনে করি? এটা কোনো অসুবিধা নাই। একদিক থেকে একটা ভোট হইল রাজনৈতিক। নতুন হিসেবে কতটুকু উৎসাহিত এবং জিতার ব্যাপারে? 100% আমি শিওর জিতবো। গরিব বংশের মানুষ আমাকে ভোট দেবে, আমি একজন গরিব, তাই আমি গরিব বংশের মানুষের ভোট পাবো বলে আমি আশাবাদী। না, আমার কোনো অভিযোগ নেই, ভোট সুন্দরভাবে হইতে আছে, কোনো ঝুট ঝামেলাও নেই। কিরকম ভোট করছে এরকম আপনার কাছে কিরকম খবর আছে? লাস্ট হয়েছে 10টা অবধি 126, মোটামুটি আমার 644-এর মধ্যে মনে হয় 500-500 ভোট করতে পারে। আপনি জিতার ব্যাপারে কতটুকু পর্যন্ত আশাবাদী? আমি 100% আশাবাদী। কিন্তু ফল জানার জন্য অপেক্ষা করতে হবে 21 জুন পর্যন্ত। উভয় প্রার্থীরই ভাগ্যবন্দী। EVM রয়েছে সোনামুড়া NCI স্থিত স্ট্রং রুমে। টোটাল 17টা গ্রাম পঞ্চায়েত, 2টা পঞ্চায়েত সমিতি আর একটা নগর পঞ্চায়েত। বিশেষ করে নগর পঞ্চায়েত সারা ত্রিপুরার যে একটি আমাদের 10 নম্বর ওয়ার্ড, যেখানে শ্যামল চক্রবর্তী, যিনি বর্তমান বিধায়ক, উনি নগর পঞ্চায়েতের চেয়ারপারসনও ছিলেন, পাশাপাশি ওয়ার্ডের কমিশনার ছিলেন। কিন্তু আমরা এই বিগত 10 বছরে এই ওয়ার্ডের আপনারা বিভিন্ন পাড়াতে, বিভিন্ন রাস্তাঘাটে আপনারা যদি যান দেখতে পাবেন উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। আমরা এমন একটা প্রার্থী এবার আমরা দাঁড় করিয়েছি, যে প্রার্থীটা
একটা গরিব ঘরের ছেলে, যে গরিব মানুষের পাশে থাকবে, গরিব মানুষের কথা শুনবে, গরিব মানুষের জন্য কাজ করবে, সেবা করতে পারবে, এরকম একটা প্রার্থী আমরা দাঁড় করিয়েছি। আমরা আশাবাদী 100% নিশ্চিত আমাদের প্রার্থীকে আমরা বিজয় লাভ করাতে পারবো। এবং এই সোনামুড়া থেকে আমরা আশাবাদী সারা ত্রিপুরা রাজ্যে আমরা কংগ্রেসকে নতুনভাবে সাজিয়ে তোলার একটা প্রয়াস আমরা চালিয়ে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলেঙ্গানা মঙ্গলাকামী এলাকার 14 বছরের এক উপজাতি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক উপজাতি যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নামে মেয়েটির বাবা একটি মামলাও করে মুঙ্গিয়াকামী থানায়। আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল তেলিয়ামুড়া মহকুমায়। ঘটনাটি ঘটে মুঙ্গিয়াকামী থানাধীন চাম্পলাই এলাকায়। ঘটনার বিবরণ দিতে গিয়ে মুঙ্গিয়াকামী থানা জানায় 19/5/13 তারিখে মুঙ্গিয়াকামী এলাকায় এক 14 বছরের কন্যা বাড়ির পাশে জঙ্গলে মাশরুম তুলতে যায়। এমন সময় ওই এলাকার এক যুবক তাকে পেছন দিক থেকে ঝাপটিয়ে ধরে মুখে গামছা দিয়ে বেঁধে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে হুমকি দেয় যদি এই ঘটনা তার মা বাবা বা কাউকে বলে তাহলে সে উগ্রপন্থী দিয়ে তাকে মেরে ফেলবে। ভয়ে মেয়েটি ঘটনাটি কাউকে বলেনি। তারপর সে আবার 16/6/13 তারিখ সকাল 9টায় মেয়েটি স্নান করতে গেলে আবার তাকে ঝাপটে ধরে। মেয়েটির চিৎকারে সে পালিয়ে যায়। এই ঘটনাটি মেয়ের মা বাবাকে বলে। বাবা তখন লিখিতভাবে মুঙ্গিয়াকামী থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তাকে খুঁজছে, সে পলাতক। কয়জন ছিল? একজন। নাম কি তার? অক্ষয় কুমার। বাড়ি কোনখানে? চাম্পরা। তোমরা বাড়ি কোনখানে? চাম্পরা। চাম্পলাই। তুলতে গিয়া ওই পিছনে থেকে আইয়া না বলে মুখে দাঁতা দিয়া একটু দাপাতে লেগে গেছে। অভিযুক্ত এখন কই? যে রেপ করছে সে কই? এখন তো কই জানে আছে না, বাড়ি না আছে না, কই আছে আমি বলতে পারবো। পুলিশে জানাইছিলেন? হ্যাঁ। তারপর ওই পুলিশ এখন ওই আনতেছে আর কি, এটা দিয়া করাইতে। 19/5/2013-তে 19/5। তেলিয়ামুড়া থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। দক্ষিণ জেলার সাবরুমের 2টি ব্লকের 4টি ভিলেজ কমিটি, 2টি পঞ্চায়েত এবং একটি জেলা পরিষদের শূন্য আসনের জন্য উপনির্বাচন হয়েছে অবাধ ও সুষ্ঠুভাবে। ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উপনির্বাচন হলেও ভোটারদের মধ্যে উৎসাহ কোনো খামতি নেই। সাবরুমের সাতচাঁদ ও রূপাইছড়ি ব্লকের একটি জেলা পরিষদ আসনে এবং 2টি গ্রাম পঞ্চায়েত ও 4টি ভিলেজ কমিটির আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 44টি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। বিজয়নগর 40 থেকে 25 নং বুথ কেন্দ্রে ভোট দিতে এসেছেন 85 বছর বয়স্কা নিহারবালা নাথ। ভোটদান করে তিনি দারুণ খুশি। ভোট গ্রহণকে কেন্দ্র করে বুথে বুথে কড়া নিরাপত্তা লক্ষ্য করা যায়। প্রথম 2 ঘন্টার ভোট পড়েছে 21%। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটদানের গতি বাড়ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় সেক্সিম্যান নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। ছিলেন বিভিন্ন জেলা স্বাস্থ্য আধিকারিকরাও। চরিলাম বিধানসভা কেন্দ্রের শেষশ্রীমাইল গ্রাম পঞ্চায়েত নতুন ফলক শেষশ্রীমাইল উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হয় গতকাল। শেষশ্রীমাইল এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্য পরিষেবার জন্য উপস্বাস্থ্য কেন্দ্রটির। তাই গ্রামবাসীদের চাহিদার কথা মাথায় রেখে রবিবার নবনির্মিত উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। প্রধান অতিথি চরিলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনারায়ণ দেববর্মা। সম্মানিত অতিথি সিপাহীজলা জেলা শাসক কেডি চৌধুরী। বিশেষ অতিথি সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক যদুমোহন ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাম প্রধান কানু দেবনাথ। উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনকে কেন্দ্র করে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই উপস্বাস্থ্য কেন্দ্রটি হওয়ায় শেষশ্রীমাইল গ্রাম পঞ্চায়েত এলাকার জনসাধারণের সাধারণ চিকিৎসার জন্য ছুটতে হবে না বিশ্রামগঞ্জে। স্বাস্থ্যকেন্দ্রের ফিতা ও ফলক উন্মোচন করে উদ্বোধক ভানুলাল সাহা উপস্বাস্থ্য কেন্দ্রটি ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এখন এটা সব করে এত মৃত্যু হয় না খাইছড়ার জন্য। এখনো যে গর্ভবতী মায়েদেরকে যে সাত খাওয়ান আপনারা কেন খাওয়ান? 2টা কারণে খাওয়াতো। একটা হলো
সন্তান প্রসবের সময় যদি মরে যায় তাকে তো আর খাওয়ানো যাবে না, তাই আগেই খাইয়ে দাও, আত্মীয় স্বজনরা পালা করে ধরে। আরেকটা বিজ্ঞান ছিল, আমাদের যে সমাজ মহিলারা খায় সবার পরে বাড়ি, তাই স্বাভাবিক কারণে বড় লোকের বাড়িতে পর্যন্ত মহিলাদের খাদ্য ক্যালোরি কম হয়। বিশালগড় থেকে চম্পাভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে সোনামুড়ার 3টি ব্লকে আজ হয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলির শূন্য আসনের জন্য উপনির্বাচন। কাঠালিয়া, মেলাগড় ও বক্সনগর ব্লকের 8টি পঞ্চায়েত, 2টি পঞ্চায়েত সমিতির আসনের জন্য উপনির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া হয় অবাধ ও শান্তিপূর্ণভাবে। সারা রাজ্যের সাথে সোনামুড়ার 3টি ব্লকেও আজ হয় শূন্য আসনে উপনির্বাচন। মেলাগড় ব্লকের গ্রাম পঞ্চায়েতের 5টি শূন্য আসনে ও 2টি পঞ্চায়েত সমিতির শূন্য আসনে ভোট হয় আজ। 77.9% ভোট পড়ে বক্সনগর ব্লকে আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2টি শূন্য আসনেও ভোট হয় আজ। 3 নং আসনের 5 ওয়ার্ডে ভোট পড়েছে 219টি। 5 নং আসনের 9 নং ওয়ার্ডে ভোট পড়েছে 313টি। শতকরা হিসেবে শূন্য আসনে উপনির্বাচনে ভোট পড়েছে 96%। কাঠালিয়া ব্লকের মনারচক 1 নং আসনে 1 নং ওয়ার্ডে শূন্য আসনে ভোট হয় আজ। ভোট দিয়েছে 290 জন। শতকরা হিসেবে ভোট পড়েছে 90%। শূন্য আসনে এই উপনির্বাচনকে ঘিরে উৎসাহ ছিল প্রবল। সকাল থেকে অনেক ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উৎসাহের সহিত মতদাতারা ভোট দিয়েছেন। বিডি রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং বর্ষিয়ান কমিটি নেতা অনিল সরকারের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাকে আজ উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে দিল্লির এইমস হাসপাতালে। গুরুতর অসুস্থ রাজ্যের যোজনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান সিপিএম নেতা অনিল সরকার আজ তাকে উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে তাকে দেখতে জিবি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী, মুখ্য সচিব ডক্টর এস.কে. পান্ডা। এর আগে তাকে দেখতে হাসপাতালে যান পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর সহ পার্টির বহু নেতাকর্মী ও তার গুণমুগ্ধরা। রাতে হাসপাতালে চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে তার মূত্রনালী, কিডনি সমস্যার সঙ্গে ডায়াবেটিস সহ বহুবিধ সমস্যা রয়েছে। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি থাকাকালীন উন্নত চিকিৎসার জন্য দিল্লির এইমসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই সময়ে অন্য সমস্যার কারণে তিনি যেতে পারেননি। এবার ফের পাঠানোর জন্য চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী আজ সকাল 11:30টার বিমানে তাকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। গত সোমবার দুপুরে তাকে জিবি হাসপাতালে 19 নম্বর কেবিনে ভর্তি করা হয়। গতকাল বিকেলে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটায় হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে। বিডি রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লকের 3টি পঞ্চায়েতের 3টি আসনের জন্য উপনির্বাচন হয় আজ। অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। রোদের প্রখর তাপকে উপেক্ষা করে ভোটদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রখর রোদের তাপের ভয়ে ভোটাররা সকালে ভোট দেবার জন্য লাইনে এসে দাঁড়ায়। বিশালগড় ব্লকের 3টি পঞ্চায়েত উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের করবিমুড়া বিদ্যালয়ে, প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের ভদ্রাবতী হাই স্কুল ও আর.কে. নগর পঞ্চায়েতের কোঅপারেটিভ ব্যাংকে চলছে ভোট গ্রহণ পর্ব। আজ সকাল থেকে ভোটাররা ভোট দেবার জন্য তেমন ভিড় লক্ষ্য করা যায়নি, তবে কিছু নতুন ভোটার তাদের উৎসাহে ভোট দান করেন। করবিমুড়া বিদ্যালয়ের সামনে বামফ্রন্টের পোস্টার ছাড়া বিরোধী দল কংগ্রেসের কোনো পোস্টার দেখা যায়নি, তবে ভোট কেন্দ্রের সামনে উৎসাহী কংগ্রেস এবং সিপিআইএম ভোটাররা টেবিল পেতে বসে থাকতে দেখা যায়। কোনখানে এটা ভোট কেন্দ্র? এটা দক্ষিণ শিলং কাকে ভোট দিয়েছেন? যাকে আমি ভালোবাসি। রাজ্য উন্নয়নের পক্ষে না বিপক্ষে? আপনি উন্নয়নের পক্ষে। আপনার নাম? আমার নাম। বিশালগড় থেকে সম্পভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা আশা ওয়ার্কস ইউনিয়নের আমবাসা বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ললিত কুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়ন প্রথম আমবাসা বিভাগীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় কোলাই টিইসিসি অফিসে। উপস্থিত ছিলেন সাতচল্লিশ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ললিত কুমার দেববর্মা, সিআইটিইউ রাজ্য নেতৃত্ব অনিতা দত্ত। আমবাসা থেকে পূর্ণিমা বিশ্বাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার 2টি ব্লকে 12টি পঞ্চায়েতের 15টি আসনের জন্য উপনির্বাচনে ভোট গ্রহণ চলে অবাধ ও শান্তিপূর্ণভাবে।
ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রিটার্নিং অফিসাররা। শান্তিপূর্ণভাবে সকাল 7টা থেকে কমলপুর মহকুমা পঞ্চায়েতের 12টি উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়। অন্যান্য ভোটের তুলনায় ভোটগ্রহণ কেন্দ্রগুলি ছিল ফাঁকা। ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি, দেখা যায় না কোনো উৎসাহ। শাসক দলের কর্মীরা বুথ অফিস, ফ্ল্যাগ ফেস্টুন ব্যবহার করলেও বিরোধী কংগ্রেস দলের পক্ষ থেকে তা করা হয়নি। সব মিলে নিরাপত্তা ভোট। কমলপুর মহকুমা 12টি পঞ্চায়েতে উপনির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোট সেন্টার হল হালাহালি পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের 6 নং আসন। সেখানে একটি আসনের উপর নির্ভর করবে কংগ্রেস সিপিএম দলের ভাগ্য। কারণ গত পঞ্চায়েত নির্বাচনে মোট 15টি আসনের মধ্যে কংগ্রেস দল 8টি আসন জিতে পঞ্চায়েত দখল করেছিল। কিন্তু কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিপ্লব ভট্টাচার্য দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হওয়ায় 4 নং ওয়ার্ডের 6 নং আসনে ভোট হচ্ছে। কংগ্রেস দলের পক্ষ থেকে টেলিফোনে সুকরঞ্জন দাস, মনোজ কান্তি দেব অভিযোগ করেন গতকাল রাতে সিপিএম এর ক্যাডাররা হালাহালি পঞ্চায়েতের ভোটারদের ভোট না দেওয়ার জন্য হুমকি দেয়। এমনকি আজ সকালে সংঘবদ্ধভাবে ক্যাডাররা কংগ্রেস কর্মীদের ভোট দিতে দেয়নি। সিপিএম গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে। ভোটারদের তরফ থেকে কেউ সংবাদ মাধ্যমে অভিযোগ করতে রাজি হয়নি। জয়ের ব্যাপারে হালাহালি পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী অজয় ভট্টাচার্য এবং সিপিআইএম প্রার্থী সজল দত্ত উভয়েই আশাবাদী। এটা মোটামুটি একটা শুনতে পাইছিলাম, তবে এখন তো আবার আইয়া সেটা দেখতেছি যে না, আপাতত এটা কিছু না। এখন দেখতেছি আমি যা দেখলাম আর কি আমার ব্যক্তিগতভাবে কমাইতেছে। দুপুরে দিকে ওই বলুক আমাদের সবাই গৃহ কাজে ব্যস্ত মেয়ে লোকরা, আর এমনি আপাতত কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা যাইতেছে না আর কি। মোটামুটি আমি যে বললাম মানে জনগণের একটা সারা পাইলাম জিতার, যেটা কোনো সন্দেহ আছে বলে মনে করি। যে চাহিদা তারা পূরণ করতে পারছে না এবং মানুষ তাদের উপরে যে বিক্ষোভ এই বিক্ষোভ আমি প্রমোশন করবই। এবং মানুষ তাদের উপরে এমনই বিতশ্রুত হয়ে আছে যে বিতশ্রুতার কারণে আজকের ভোটের বাক্সে তাদের প্রতিফলন ঘটাবেই। হালালি বাজার বলুন, আমরা যে জন্ম থেকে দেখে আসছি যে হালালি বেতর বাজারে আজ পর্যন্ত কোনো উন্নতি হয়নি, সেই ব্যাপারে আপনাদের কি ভূমিকা? হ্যাঁ, নিশ্চয়ই হয়নি। কেন হয়নি? তবে যতটুকু করে গেছে বামফ্রন্ট সরকার ততটুকুই রয়ে গেছে। তারপর আলো এসেই এরপরে কোনো রকম উন্নতি করছে না। আমরা যথেষ্ট চেষ্টা করবো। আমরা বলতে আমার দল, আমার সরকার, আমার পঞ্চায়েত সমিতি, আমার জেলা পরিষদের সহযোগিতায় আমরা এই জন্য পঞ্চায়েতটা নতুন হয়ে বলে অবশ্যই আমরা সেই চিন্তা ভাবনার করে জনসাধারণের সাথে আমরা অগ্রগতির কাজ করবই করব। শতকরা হিসাবে বিধানসভা নির্বাচনের তুলনায় ভোটের হার অনেক কম। হালাহালি পঞ্চায়েতের উপনির্বাচন মোট ভোটার ছিল 808 জন, ভোট পড়েছে 596টি। কলাছড়ি পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডের 2 নম্বর আসনে 994টি ভোটের মধ্যে ভোট পড়েছে 750টি। মহাবীর পঞ্চায়েতে 223 জন ভোটারদের মধ্যে ভোট দিয়েছে 187 জন। দেবীছড়া পঞ্চায়েতে 1-2 নং আসনে 334টি ভোটের মধ্যে ভোট পড়েছে 250টি। সব মিলে ভোটের হার অনেক কম। কমলপুর মহকুমা দুর্গাচৌমনি ব্লকের বিডিও গিডিয়ান মলসম, সালেমা ব্লকের বিডিও অভিজিৎ ভট্টাচার্য শান্তিপূর্ণ ভোট হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। যে পার্সেন্ট নেওয়ার কথা সেই পার্সেন্ট সম্ভবত নাও আসতে পারে। ভোটের উপর বিভিন্ন প্রেশার আছে, যে জায়গাতে 90-93% ভোট হওয়ার কথা এই ভোটে, যাতে 45-40 হোক কিনা সন্দেহ আছে। এই যে পার্সেন্টেজ যদি কম হয় তাহলে লাভ হবে কার মনে হয়? এমপি পঞ্চায়েতে যারা আছে তাদের লাভ হবে। কমলপুর থেকে রূপালী চক্রবর্তী রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের শান্তিনগর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তিনগর তারিণী সুন্দর অঙ্গনওয়াড়ি প্রাঙ্গণে হয় সম্মেলনের কাজ। সম্মেলনে উদ্বোধনী ভাষণ রাখেন রাজ্য নেতৃত্ব নিহার সাহা। ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় দুদিন পূর্বে শান্তিনগর তারিণী সুন্দরী অঙ্গনওয়াড়ি প্রাঙ্গণে। এদিন শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রতিনিধিরা। সম্মেলনের উদ্বোধনী ভাষণ রাখেন রাজ্য নেতৃত্ব নিহার সাহা। তাছাড়া সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর হোসেন। সবখানে হয়, সারা রাজ্যে হয়, এইভাবে সব জায়গায় হয়।
একমাত্র পথর আমাদের এই যে দাবির প্রতি তারা সে জায়গার মধ্যে কান দিতে শুনতে বাধ্য হবে, নজর দিতে বাধ্য হবে, তাদের বাধ্য করতে হবে। তো সংগঠন ছাড়া এটা কিভাবে হবে না। তার জন্য আমরা সংগঠনের পতাকা তলে আমরা ঐক্যবদ্ধ হই, সংগঠনের মধ্যে আমরা যুক্ত হই। তো দিনমজুর ইউনিয়ন আমাদের যে সংগঠন, আমরা এই দাবি দাওয়া নিয়ে সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করেন সন্তোষ পাল। সম্মেলনে 2টি প্রস্তাব গৃহীত হয়, তাছাড়া 5টি দাবি সনদ গৃহীত হয়। সাংগঠনিক কাজ পরিচালনার জন্য 17 জনের একটি কমিটি গঠন করে সভাপতি ও সম্পাদক পুনর্নির্বাচিত হয় যথাক্রমে অজিত পাল, সন্তোষ পাল। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুরে যুব কল্যাণ অফিস চত্বরে অনুষ্ঠিত হয় গুমতি জেলার কেদারশ্রী পাইকার ট্রেনিং প্রোগ্রাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক মাধব সাহা। মোট 46 জন প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন। গুমতি জেলার যুব কল্যাণ অফিস চত্বরের কনফারেন্স হলে পাইকা স্টিমের ক্রীড়াশ্রী ট্রেনিং প্রোগ্রাম শুরু হয় গতকাল। যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠান শিবির। গুমতি জেলার মোট 46 জনকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা। এছাড়া উপস্থিত বক্তারা ছিলেন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, জেলা যুব কল্যাণ দপ্তরের আধিকারিক চঞ্চল মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধকের ভাষণে বিধায়ক বলেন, পাইকার এই রকম উদ্যোগের পেছনে রাজ্য সরকারের যেমন অবদান রয়েছে, ঠিক তেমনি প্রশিক্ষণ শিবির থেকে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে উপকৃত হতে পারে তার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। শিবিরের সমাপ্তি হবে 21 জুন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর।